আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডানাস ডায়েরি। আজকে আমরা একটি নতুন রেসিপি তৈরি করব। রেসিপিটির নাম পাস্তা ক্ষীর। আর সেগুলোর জন্য যা যা লাগবে: পাস্তা, দুধ 500 গ্রাম, কিছু ড্রাই ফ্রুটস, আর লাগবে চিনি 1/2 কাপ আর 2টা এলাচি। আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে এখন দুধটি জাল দেওয়ার জন্য ঢেলে দিলাম। আপনার যে লিকুইড দুধ সেটা যদি ফুল ক্রিম মিল্ক হয়। আর আমি কিছু পানি অ্যাড করে দিলাম যাতে দুধটা শুকিয়ে না যায়। আর এইদিকে আমি একটি পাত্রে কিছুটা পানি দিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য। পানিটি ফুটে এসেছে, এখন এটির মধ্যে পাস্তা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি সিদ্ধ করার জন্য। আর অবশ্যই পাস্তাটাকে 50% সিদ্ধ করতে হবে। যদি অতিরিক্ত সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু পাস্তাটি গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। ক্ষীরের যে টেস্ট সেটা একদম বাজে হয়ে যাবে। এভাবে করে একটা কিন্তু চেক করে দেখবেন। আর আমি এখন একটি স্ট্রেনারে পাস্তাটি ঢেলে নিচ্ছি। এদিকে আমার দুধ বলক এসে পড়েছে। এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দুধ আর একটু ঘন হওয়ার জন্য রেখে দিব কিছু সময়ের জন্য। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর অথবা এটার মধ্যে বাতাসা দিয়েও রান্না করতে পারবেন। গুঁড়ো দুধ দিলে এটার টেস্ট আরও ভালো আসে, বাট আমি চাচ্ছি যে ঘরোয়াভাবে খুব সিম্পল উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য। আমি এখন পাস্তাগুলো দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ জাল হতে দিব, মিনিমাম 10 মিনিট 15 মিনিটের জন্য। আমার পাস্তাটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলব। আর অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন অতিরিক্ত না শুকিয়ে যায়। একটা পাত্রে পাস্তাগুলো ঢেলে নিব। প্রথমে এটা অনেক লিকুইড থাকবে, পরে যখন এটা ঠান্ডা হতে থাকবে তখন এটা অনেক ঘন হয়ে যাবে। আর আস্তে আস্তে এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এটা খেতে অনেকটা রসমালাইয়ের মতো লাগবে। আর থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকার জন্য